গোপন কিছু নয় যে চীনের সামরিক বাহিনী তাদের সৈন্যদের জন্য একটি বিশেষ অদৃশ্য স্যুট তৈরিতে কাজ করছে। সাম্প্রতিক তথ্য বলছে চীন এমন একটি সাফল্যের কাছাকাছি পৌঁছেছে যা পুরো প্রতিরক্ষা শিল্পকে আমূল পরিবর্তন করে দিতে পারে। এটি শুধু কল্পবিজ্ঞান নয়, এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের ধরন পাল্টে দিতে পারে। তবে চীনের এই অদৃশ্য স্যুট শুধুমাত্র সৈন্যদের জন্য নয়, সম্প্রতি জানা গেছে যে তারা তাদের রোবট কুকুরদের জন্য একটি বিশেষ ধরনের অদৃশ্য স্যুট তৈরিতে কাজ করছে, যা তাদের যুদ্ধক্ষেত্রে শত্রুদের চোখের আড়ালে রাখবে। এই উদ্ভাবনী প্রযুক্তিটি সামরিক রোবোটিক্স এবং যুদ্ধ কৌশলে একটি বিপ্লব আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য অনুযায়ী নতুন এই অদৃশ্য স্যুট বিশেষ উপাদানে তৈরি, যা রোবট কুকুরদের ভিজুয়াল এবং তাপ শনাক্তকরণ থেকে রক্ষা করবে। এটি এমন উপকরণ ব্যবহার করে যা আলো ও তাপ শোষণ করতে সক্ষম, ফলে এটি ইনফ্রারেড এবং নাইট ভিশন ক্যামেরার নজর এড়াতে পারে। এটি বিশেষ করে গোয়েন্দা মিশন এবং গোপন অপারেশনগুলোতে চীনের রোবট কুকুরদের জন্য একটি বড় সুবিধা প্রদান করবে। চীনের সশস্ত্র বাহিনী ইতিমধ্যে রোবট কুকুরগুলোকে টহল, গোয়েন্দা অভিযান এবং বিস্ফোরক অপসারণের মতো কাজে ব্যবহার করছে। এই নতুন প্রযুক্তি তাদের সক্ষমতাকে আরও অনেকাংশে বাড়িয়ে দেবে এবং এই রোবট কুকুরগুলোকে আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে সক্ষম করবে। এই উন্নয়নের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হয়েছে, তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে চীনের সামরিক বাহিনী এই প্রযুক্তিকে আরও বিস্তৃতভাবে ব্যবহার করতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এই স্যুটগুলো শুধু রোবট কুকুরের জন্য নয়, বরং অন্যান্য স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার জন্য কার্যকরী হতে পারে, যা চীনের সামরিক বাহিনীর নমনীয়তা এবং গতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও সামরিক রোবট প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও তাদের রোবট কুকুরগুলোকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এক মহড়ায় অপারেশন হার্টকিল নামক প্রকল্পে রোবট কুকুরের উপর বিশেষ ক্যামেরা, টার্গেটিং সিস্টেম এবং আধুনিক অস্ত্র মাউন্ট করা হয়েছে। এই রোবটগুলোর মূল বৈশিষ্ট্য হলো এগুলো দূর থেকে পরিচালনা করা যায়, ফলে পরিচালনাকারীরা নিরাপদ দূরত্ব থেকে শত্রুদের মোকাবিলা করতে পারে। রোবটগুলো একটি বিশেষ ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং লেজার ও ইনফ্রারেড সাইটের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করা সম্ভব হয়। রোবটগুলোকে কঠিন এলাকায় চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে, যা তাদেরকে সীমান্ত সুরক্ষা, যুদ্ধ সহায়তা এবং গোয়েন্দা মিশনের জন্য অত্যন্ত কার্যকরী করে তুলেছে। এতে সেনারা শত্রুদের কাছাকাছি না গিয়েও দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম হয়। সম্প্রতি চীন ও কম্বোডিয়া তাদের সামরিক মহড়ায় এই আধুনিক প্রযুক্তির রোবট কুকুরগুলো ব্যবহার করেছে। এই মহড়ায় রোবটগুলোকে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে যুদ্ধ করতে দেখা গেছে, যা ভবিষ্যতের যুদ্ধে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এই মহড়ায় 14টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টার, 69টি সাজোয়াজান এবং প্রায় 2000 সৈন্য অংশগ্রহণ করেছে। মহড়ার সময় চীন এই আধুনিক যুদ্ধ রোবটগুলোর সামর্থ্য প্রদর্শন করেছে, যেগুলো শহরের বিভিন্ন জটিল পরিস্থিতিতে যুদ্ধ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি ফোরাম আর্মি 2024-এ রাশিয়ার কালাশনিকভ কোম্পানি এক অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে, যেখানে রোবট কুকুরগুলোকে একযোগে সিঙ্ক্রোনাইজ ডান্স করতে দেখা গেছে। সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এই রোবোটিক প্রযুক্তিগুলো প্রতিরক্ষা শিল্পে একটি বড় ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ফোরামটি আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন এবং দ্বৈত ব্যবহারের জন্য উপযোগী প্রযুক্তি উদ্ভাবনে বিশেষভাবে সহায়ক। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন উদ্ভাবনী সামরিক প্রযুক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।